আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরির আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ জুন মাসের 22 তারিখ 2025 সাল এবং আমি আপনাদের সাথে কথা বলছি কানাডার উইনিপেগ শহর থেকে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম মূলত ডাক্তার দেখানোর জন্য, কারণ আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন প্রচণ্ড গরম ছিল এবং আমরা কয়েক মিনিট দেরি করে ফেলি, যার কারণে ক্লিনিকে আসার পরে আমাদের আবার নতুন করে রিশিডিউল করতে হয়। কারণ এই দেশে যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং আপনি যদি একটুও দেরি করেন তাহলে ওইটা ক্যান্সেল হয়ে যায়, তখন ডাক্তার আর আপনাকে দেখবে না। নেক্সট আবার ডেট পেয়েছি আমরা জুলাই মাসের 15 তারিখে, সেই পর্যন্ত আবার ওয়েট করতে হবে। আর ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট শেষ করার পরে দেখলাম যে আমাদের এই ক্লিনিকের সংলগ্ন যে ফার্মেসিটা আছে সেই ফার্মেসি একটা বেক সেল আয়োজন করেছে। অনেকদিন হলোই এটার বিজ্ঞাপন দিচ্ছিল, যেটার একদম ফাইনাল প্রোগ্রামের দিন ছিল এটা। বেক সেল বলতে এখানে নানা ধরনের বেকারি আইটেম সেগুলো সেল করা হচ্ছিল। স্পেশালি এই আয়োজনটা করা হয় একটু ছোটদের জন্য, বাচ্চাদের জন্য, এবং ফুল ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে এসে সেলিব্রেট করার জন্য। আপনারা আসলে জানেন যে কানাডা একটা শীত প্রধান দেশ। এখানে বেশিরভাগ সময়ই প্রচণ্ড ঠান্ডা থাকে, বরফ পড়ে। এই কারণে সামার সময় যে 3-4 মাস থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানকার মানুষের জন্য। আর স্পেশালি যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিন্তু উইন্টারটা আরও অনেক বেশি কষ্টদায়ক। এই কারণে সামার টাইমে বাচ্চাদের জন্য নানা ধরনের আয়োজন থাকে, যেমন ক্যাম্পিং থাকে, বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিংস, বিভিন্ন ধরনের আয়োজন থাকে। আবার এই ধরনের ওপেন এয়ার প্রোগ্রামও থাকে। আমাদের এখানে আজ চলছে সেই ওপেন এয়ার ফেস্টিভ্যাল, আর অনেক ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। এখানে হটডগের একটা ছোট কার্ট ছিল, আর বেশ কিছু আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছাউনি দিয়ে ঢেকে রাখা হয়েছে, এখানে বেক আইটেম ছিল। এর পাশাপাশি গান ছিল, একজন ডিজে ছিলেন। ফ্যামিলি ফানের জন্য কিছু আয়োজন করা হয়েছিল এখানে, যেমন পটারিতে ড্রয়িং করা, তারপরে বাচ্চাদের জন্য আর কি সব কিছুই প্রোগ্রাম ছিল। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। আমাদের দেশে কিন্তু সাধারণত এ ধরনের প্রোগ্রাম খুব একটা চোখে পড়ে না। আর আমাদের দেশে যেহেতু ওয়েদারটাও খুব ফ্রেন্ডলি, তো বাচ্চাদের খেলাধুলা করার বা নানা ধরনের আমাদের সোশ্যাল বা আমাদের ধর্মীয় অনেক প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান থাকে, যার কারণে এগুলোর আসলে খুব বেশি প্রয়োজনও পড়ে না। কিন্তু এই দেশে যেহেতু ফেস্টিভ্যাল বা ইভেন্ট বা ধরেন ধর্মীয় বিভিন্ন যে আয়োজন সেগুলোর পরিমাণটাও যথেষ্ট পরিমাণে কম, সেই কারণে এই দেশে এই প্রোগ্রামগুলো আবার অনেকটাই মানুষকে আনন্দ দেয়, বাচ্চাদেরকে আনন্দ দেয়। এখানে ক্রকে ডুডল নামে একটা প্রতিষ্ঠান তাদের একটা ছোট্ট স্টল বানিয়ে নিয়েছে, যেখানে ওরা ছোট্ট ছোট্ট পটারি মাটি দিয়ে বানানো ছোট্ট ছোট্ট বিভিন্ন ডিজাইনের শোপিসের মতো, সেগুলোতে আপনি কালার করতে পারবেন এবং এটা ফ্রি অফ চার্জ, কোনো টাকা পয়সা লাগবে না। নট অনলি আপনি কালার করবেন, আপনি যখন এটা কালার করে ওদেরকে সাবমিট করে দিবেন, ওরা এটাকে পলিশ করে একদম পারফেক্ট একটা শেপে এনে এটা কিন্তু আবার আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে হোম ডেলিভারি দিবে, বা ওদের দোকান থেকে যেয়ে আপনাকে আবার সেটা নিয়ে আসতে হবে। সো এটা যে শুধু আপনি কিছুক্ষণ ড্রয়িং করেই মজাটা শেষ হয়ে যাচ্ছে তা না, আপনি আপনার ড্রয়িংটাকে আপনি আপনার ঘরে সাজিয়েও রাখতে পারবেন। আমি আসলে কখনো এই ধরনের ড্রয়িং করিনি, কিন্তু আমার মাথায় অনেক কিছু ঘুরছিল, কিন্তু হঠাৎ করেই আকস্মিকতায় যেহেতু ট্রাই করতে গেলাম, এজন্য 2-4টা ট্রাই করে অবশেষে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু একটা করার চেষ্টা করেছিলাম। তবে যাই করেছি, আমার কাছে এই আয়োজনটা খুবই ভালো লেগেছে এবং আমি ভাবছি যে ইন ফিউচারে আমি এরকম, এর আগে আমি যেটা করতাম যে ছোট ছোট পাথরের টুকরায় ড্রয়িং করেছিলাম এরকম,
তো এটা দেখার পরে আবার আমার সেই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো আমি ভেবেছি যে আমার ঘরে আমি এরকম কিছু করব, একটু রং কিনে নিয়ে এসে এভাবে একটু ট্রাই করব। এটা মূলত বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি, বড়দের না, কিন্তু যেহেতু ওই সময়টায় একটু ফাঁকা ছিল এরিয়াটা, তাই এই সুযোগটায় আমিও একটু কিছুটা সময় মজা করে নিলাম। এবং এটা শুধুমাত্র যে আপনাকে এই ফান সেটাই না, এখানে আবার একটা ছোটোখাটো লটারির মতো ছিল, আপনি এটাকে এখান থেকে যে গিফটটা পাবেন সেটাও আপনি পাবেন। আমি পেয়েছি ট্যাটু, টেম্পোরারি ট্যাটু। তো একটা টেম্পোরারি ট্যাটু ওরা আমাকে দিল এবং সেই ট্যাটুটার পিছনে দেওয়াও আছে যে কিভাবে আপনি ট্যাটুটা ব্যবহার করবেন বা লাগাবেন। তো সব কিছু মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটা আয়োজন ছিল, আমাদের কাছেও বেশ ভালোই লাগলো। এখানে ক্রকেটুডল থেকে যিনি আসলে আমাদের সাথে কথা বলেছেন, যিনি স্পোক্স পারসন ছিলেন, উনি খুবই আন্তরিক ছিলেন। উনি আমার কাছে ব্যাখ্যা করছিলেন যে এই যে ফানটা, এই ফান অ্যাক্টিভিটি, ওনাদের একটা শপ আছে এখানে, কেনাস্টন নামে একটা এরিয়া আছে, ওই কেনাস্টনে টাক্সিডো, কেনাস্টন আউটলেট মল, এগুলো সবগুলোই খুব কাছাকাছি। তো ওই জায়গাটাতে ওদের একটা দোকান আছে। আপনি চাইলে আপনার যে কোনো পার্টি, বার্থডে পার্টি বা যে কোনো সেলিব্রেশনে বা ফ্যামিলি যে কোনো পার্টিতে বাচ্চাদের অ্যাক্টিভিটি হিসেবে আপনি ওদেরকে হায়ার করতে পারেন। ওরা এসে আপনার প্রোগ্রামে এরকম আয়োজন করবে এবং বেসিক্যালি তাদেরকে অনেকে ডোনেশন করে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো অনেকটাই কিন্তু মানে যারা শৌখিন মানুষ এই দেশের বা এই দেশে যারা দায়িত্বশীল সিনিয়র্স আছেন, তারা কিন্তু অনেক ডোনেশন করে এবং সেই ডোনেশনগুলো থেকে ওনারা অনেক উপকৃত হন, এই প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করতে পারেন। এছাড়াও ওনারা সেলও করে ওনাদের নিজেদের খুব সুন্দর সুন্দর কিছু পটারি ডিজাইন, সেগুলো আপনি চাইলে কিনতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা ভেবেছি যে আমরা ওদের যে মেইন শপটা আছে কেনাস্টনে, আমরা যখন এরপরে আউটলেট মলে বা ওদিকে যাব তখন একবার ওদের দোকানটা ভিজিট করব। তো এভাবেই একটা সামার অ্যাক্টিভিটি দেখলাম। দেখে আমরা এখন চলে এসেছি টিম হর্টনে। টিম হর্টনে আসলে যেটা আমরা সবসময় খেয়ে থাকি অ্যাজ ইউজুয়াল, যে আমরা একটা ব্ল্যাক কফি নেই আর তার সাথে 2টা ক্রিমার অ্যাড করে দেই। এটা খুবই ফ্রেশ লাগে, খেতে ভালো লাগে, মাথাটাও একটু ছেড়ে যায়। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম অরেঞ্জ ট্যাঞ্জারিন কুইঞ্চার, যেটার অ্যাড আমি অনেক দিন হলো দেখছিলাম এবং আমার মনে হচ্ছিল যে এটা একটু ট্রাই করে দেখা দরকার, হয়তো খুব টেস্টি হবে। এবং নেয়ার পরে আমি যখন ট্রাই করছিলাম, নিচের দিকে যে জুসটা ছিল অরেঞ্জের, সেটা ভালোই ছিল, সেটার টেস্টটা আমি বেশ পছন্দ করেছিলাম। কিন্তু ওপরে যে হুইপিং ক্রিমটা আমি নিয়েছিলাম আর ওটা যখন পরে মিশানো হয়েছিল, তখন কিন্তু ওটা খেতে আর বেশি ভালো লাগেনি এবং মিষ্টিটাও একটু বেশি ছিল। রিভিউ দিব। ছোটবেলায় যে স্কোয়াশ খাইতাম, ওরকম স্কোয়াশের স্মেল, নর্মাল যে অরেঞ্জ জুস ওটার মতো না, যার কারণে খাইতে খুবই মজা লাগতেছে ফ্লেভারটা। আর এর সাথে স্পার্কলিং ওয়াটারটা মিশিয়ে দিচ্ছে মনে হয়, যার জন্য একটা স্পার্কেল দিচ্ছে, একটু আইসি। আর ওপরে যে ইয়েটা দিচ্ছে না, কি বলে, হুইপিং ক্রিম, এই জন্য সব কিছু মিলিয়ে খুব ফ্রেশ এবং ক্রিমি এবং খুব মজার একটা ফ্লেভার, খুবই টেস্টি। দেখি তো না তোমার হাতের জন্য। ইয়েস, টিম হর্টনস অরেঞ্জ ট্যাঞ্জারিন কুইঞ্চার। এবার চলেন আমরা দেখি, আমাদের এরিয়াতে অনেকগুলো ইয়ার্ড সেলের আয়োজন করেছিল, সেই ইয়ার্ড সেল থেকে একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটা বড় কথা, 21শে জুন 2025 ছিল এই বছরের সবচেয়ে বড় দিন। তো আমার ধারণা এই সেলিব্রেশনগুলো ওই দিনটার কথা মাথায় রেখেই হয়তো করেছে।
আমাদের বাসার খুব কাছেই এই মানে স্টেশনের মতো এই জায়গাটা। এখানে একটা সোবিজ এক্সট্রা আছে। সোবিজ এক্সট্রা হচ্ছে একটা গ্রসারি শপ, যেখান থেকে আপনি ভেজিটেবলস, ফ্রুটস এবং সব ধরনের গ্রসারিজ কিনতে পারেন। এবং এখানেই 7-Eleven, টিম হর্টন ইত্যাদি সবগুলো দোকানই আছে। আর আমরা এখন এটার পেছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল ছিল এবং ভয়ঙ্কর রকম গরম ছিল। আচ্ছা, টিমস থেকে বের হয়ে এখন আমরা হাঁটছি। আর ক্লিনিকে যাওয়ার পথেই দেখেছিলাম এইখানে গ্যারেজ সেল হচ্ছে, অনেক মানুষের ভিড় ছিল। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি। টিমস থেকে বের হয়ে খুবই কাছে এইখানেই। দেখি, কখনো এক্সপিরিয়েন্স ছিল না এই গ্যারেজ সেলে যেয়ে এখন এটার নতুন অভিজ্ঞতা নিব। কানাডার আমাদের এই এরিয়াতে যেদিন গরম পড়ে বা যেদিন প্রচণ্ড রোদ হয়, ওই দিনের রোদটা যে এত প্রচণ্ড মানে গরম থাকে, যেটা আসলে মুখে বলে শেষ করা যাবে না। এমনকি সৌদিতে যে রোদের তাপ দেখেছি তার চেয়েও বেশি তাপ মনে হয়, এবং স্কিন মনে হয় যে ইনস্ট্যান্ট পুড়ে যাচ্ছে, এরকম একটা ফিল হয়। এবং মাথা ব্যথা শুরু হয়ে যায়, জ্বর এসে যায়। সো এটা হচ্ছে সেই রকমই রৌদ্রোজ্জ্বল একটা দিন, যেটা ক্যামেরাতে দেখতে খুব ফ্রেশ এবং আলোকিত মনে হলেও রিয়েল লাইফে এটা খুব কষ্টদায়ক একটা রোদ ছিল। তারপরেও অনেক ঠান্ডার পরে কিছুদিন একটু এরকম গরম বা রোদ, এটাও কিন্তু খারাপ না। এই যে আমরা চলে এসেছি এখানে, বাচ্চাদের খেলনা। হাই, হাউ আর ইউ? Good, how are you? I'm fine, thanks. এখানে কিছু জুতা, স্যান্ডেল, মিরর, এখানে ওয়ালে ঝুলানোর মতো কিছু পোস্টার, আর খাবারের ব্যবস্থাও আছে, মানে ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন এখানে। এনিওয়ে, আর এইখানেও ঘড়ি, বাচ্চাদের খেলনা, এই যে গান, এখানে অনেক বই টই আছে। এখানে আবার দেখা যাচ্ছে সিসি ক্যামেরা, এই তো এই আর কি। আর এখানে আছে সুন্দর একটা বারবিকিউ। এভাবেই শেষ হয়ে গেল এই বছরের সবচেয়ে বড় দিনটা। কেমন লাগলো আমাদের ভিডিও সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের যে কোনো মতামত জানাবেন। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।